হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি এবং আপার প্রাইমারি পরীক্ষা এবছরই তোমাদের কিন্তু হবে। যেটা অনগোয়িং ইন্টারভিউ চলছে, সেটা কমপ্লিট হলেই বা নিয়োগটা কমপ্লিট হলেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। বিশেষ করে ডিসেম্বর মাসে পরীক্ষার প্রবল সম্ভাবনা রয়েছে। তো প্রত্যেকে কিন্তু ভালো করে প্রস্তুতি নাও, ঠিক আছে? কারণ দেখতে পাচ্ছ প্রশ্নপত্রের যে টাফ, মানে এতটা টাফ লেভেলের প্রশ্নপত্র হচ্ছে, লেভেল দেখো এতটা কঠিন, হুট করে পড়ে কিন্তু পাস করতে পারবে না। তাই এখন থেকে অল্প অল্প করে পড়তে থাকো, ঠিক আছে? তো বাংলা ব্যাকরণের কিন্তু আমরা যে অব্যয় চ্যাপ্টারটা পড়ছিলাম, কারণ জানো যে অব্যয় থেকে কিন্তু প্রতি বছর কিছু না কিছু প্রশ্ন পরীক্ষা আসে। তাই এই অব্যয় চ্যাপ্টারটা আমাদেরকে কিন্তু ভালো করে জানতে হবে। এই অব্যয় চ্যাপ্টারটা অলরেডি কিন্তু আমরা দুটো পয়েন্ট ক্লিয়ার করেছি। একটা হচ্ছে কি পদান্বয়ী অব্যয়, আর একটা হচ্ছে সমচ্চয়ী অব্যয়। আমাদের কিন্তু এই অব্যয়ের ওপরে দুটো ক্লাস হয়ে গেছে, একটা পদান্বয়ী অব্যয় আর একটা সমচ্চয়ী অব্যয়। তাহলে আজকের ক্লাসে আমরা বাকি যে দুটো অব্যয় থাকবে, সেই বাকি দুটো অব্যয় নিয়ে আলোচনা করব। কি কি? এক নম্বর হচ্ছে কি অনন্যয় অব্যয়, আর একটা হচ্ছে ধনাত্মক অব্যয়। এই দুটি অব্যয় নিয়ে আজকে আমাদের ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, এবং 3 নাম্বার ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো। অলরেডি দুটো ক্লাস করানো হয়েছে। যারা টেলিগ্রামে জয়েন হওনি, টেলিগ্রামের সমস্ত ক্লাস পেয়ে যাবে। ওকে, দেখো দেখো তাহলে এবার কিন্তু আমরা এই অনন্যই অব্যয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের 3 নম্বর অব্যয়। এই 3 নম্বর অব্যয় হচ্ছে কি অনন্যই অব্যয়। অনন্যই কথার অর্থ কি? অনন্যই কথার অর্থ হচ্ছে যার কোনো নয় নয়, মানে যার কোনো সম্বন্ধ নেই, যার কোনো সম্পর্ক নেই, এটাকে আমরা বলবো কি অনন্যয়। দেখে নাও কি বলছে, যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানানবিধ, মানে নানানবিধিভাবে ভাব প্রকাশে ব্যবহার করা হয়, তাদেরকে আমরা কি বলবো? অনন্যয়ী অব্যয়। যেমন ধরো, আমি একটা বাক্য লিখি। আমি কি বললাম? রাম, হ্যাঁ, রাম স্কুল যাবে। রাম স্কুল যাবে, ও ও তারপর খেলতে যাবে। খেলতে যাবে, এটা তো একটা বাক্য লিখেছি, তাই না? রাম স্কুলে যাবে, তারপর সে খেলতে যাবে। এই যে রাম স্কুল যাবে, এই ওটা কি করছে দেখো, এই ওটা কিন্তু রাম স্কুল যাবে, ও তারপর খেলতে যাবে। এই যে দুটো বাক্য, এই দুটো বাক্য কি করছে? সংযুক্ত করেছে। অর্থাৎ এই ওটা কিন্তু একটা বাক্যের সঙ্গে অন্য একটা বাক্যের কিন্তু একটা সম্পর্ক তৈরি করছে। অর্থাৎ একটা পদের সঙ্গে ও এর কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তাই এই ওটা কিন্তু আমরা অনন্যই অব্যয় বলতে পারবো না। বোঝা গেল? তাই এটাকে আমরা কি বলবো? আমরা অলরেডি পড়েছি পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয় বলবো। তাহলে ওটাকে আমরা সমুচ্চয়ী অব্যয় বলবো। অলরেডি আমরা কিন্তু সেটা পড়েছি, তাই তো? এবার যেখানে বলছে কি দেখো, যে সকল অব্যয় বাক্যের, মানে কোনো পদের সঙ্গে তার সেরকম সম্পর্ক থাকবে না, সে স্বাধীনভাবে ব্যবহার হয়ে বাক্যের ভাব প্রকাশ করবে, সেটাকে আমরা কি বলবো? অনন্যয়ী অব্যয়। যেমন দেখো বলছে, এবার আমরা দেখব এই অনন্যয়ী অব্যয় হচ্ছে 4 প্রকার। এই অনন্যয়ী অব্যয় কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে কি ভাব প্রকাশমূলক অব্যয়, সম্বোধন সূচক অব্যয়, প্রশ্ন সূচক অব্যয়, আর 4 নম্বর হচ্ছে বাক্য অলংকার অব্যয়। তাহলে এই অনন্যয়ী অব্যয়কে আমরা কয় ভাগে ভাগ করলাম? এই অনন্যয়ী অব্যয়কে আমরা মেনলি 4টি ভাগে ভাগ করলাম। এক হচ্ছে কি ভাব প্রকাশক, সম্বোধন সূচক, প্রশ্নবাচক এবং বাক্য অলংকার। এই 4টে ভাগে আমরা কিন্তু ভাগ করলাম, ঠিক আছে? দেখো, এবার এখান থেকে কিরকম প্রশ্ন আসে সেগুলো আমি একটু বলে দেব। বলছে দেখো, ভাব প্রকাশক অব্যয় কোনগুলো? বলছে যে সকল অব্যয় মনের বিভিন্ন ধরনের ভাব প্রকাশ করে, তাকে আমরা কি বলবো? ভাব প্রকাশক। যেমন হতে পারে আনন্দ ভাব প্রকাশ করছে, বেদনা, হর্ষ, বিষাদ, ঘৃণা, বিস্ময়, ক্রোধ ইত্যাদি। এই সমস্ত ভাবগুলো আমাদের প্রকাশ করছে। যেমন আমি বললাম সাবাস, আমরা বলি না সাবাস, সাবাস, তুমি দারুণ খেলেছো, তুমি দারুণ খেলেছো, এ একটা বাক্য লিখলাম। এরকম পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, সাবাস তুমি দারুণ খেলেছো,
এটি কোন ধরনের অব্যয়? এটি হচ্ছে আমাদের অনন্যয়ী অব্যয়। আর এটা হচ্ছে একটি ভাব প্রকাশ। দেখো, সাবাস, তুমি দারুণ খেলেছো। অর্থাৎ এখানে কি করছে, কাউকে আমি সাবাস দিচ্ছি, অর্থাৎ মনের আনন্দটা আমার এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে, তাই তো? তাহলে এই সাবাস, তুমি দারুণ খেলেছো, এইগুলোকে আমরা কি বলবো, অনন্যয়ী অব্যয়। যেমন আচ্ছা, বেশ, বাহ, চমৎকার, উহ, ও বাবা, ও মা, হাই হাই, হা রে, ইত্যাদি। আমরা বলি না, হায় হায় আমার কি হয়ে গেল রে, মানে কি আমি দুঃখ প্রকাশ করছি। ও বাবা, এত বড় সাপ, কি করছি, এখানে আমি একটা বিস্ময় প্রকাশ করছি, তাই না? তাহলে এই ধরনের শব্দগুলো দ্বারা আমাদের মনের ভাব প্রকাশ হচ্ছে, এগুলোকে আমরা কি বলবো, অনন্যই অব্যয়। যেমন দেখো, বাক বলছে, বাহ, খুব সুন্দর পাখি তো। দেখো বলছে, বাহ, খুব সুন্দর পাখি তো। এটা হবে কি, এটা হচ্ছে আমাদের ভাব প্রকাশক অনন্যই অব্যয়। ও বাবা, মরাত করে পড়েছি সরাত জোরে। ও বাবা, এখানে কি ও বাবা, এখানে কি বলছে দেখো, দুঃখ প্রকাশ করছে, মানে আমি মরাত করে পড়ে সরাত জোরে, মানে মরাত করে আমি পড়ে গেছি, তাই তো? এখানে আমি কিন্তু দুঃখ প্রকাশ করছি, ও বাবা, এরকম করে। ঠিক আছে? তারপরে চলে আসে সম্বোধন সূচক। সম্বোধন মানে কাউকে সম্বোধন করে ডাকা, সেটা কি বলছে, সম্বোধন সূচক অব্যয়। আমরা বলি না, ও রাম, বলে থাকি, ও কাকা, এই যে ও কাকা, এই যে ও কাকা বলছি, এই ওটা কি, ওটা হচ্ছে একটা সম্বোধন সূচক অব্যয়। বোঝা গেল? যেমন হে, ও হে, তার ওগো, শুনছো, আমার জন্য একটু জল নিয়ে এসো। আমাদের বাড়ির যে গিন্নি, আমাদের স্ত্রী, তাকে তো আমরা মাঝে মধ্যে এইভাবে ডাকি, ওগো শুনছো, তাই তো? তাহলে এগুলো কি, এগুলো সবই কিন্তু সম্বোধন সূচক। বোঝা গেল? যেমন দেখো, ওগো, আজ তোরা যাস নে ঘরের বাইরে, এটা কি সম্বোধন সূচক অব্যয়। তাহলে এরকম কিন্তু পরীক্ষায় অপশন মানে উদাহরণ তুলে দেবে এবং তারপরে জিজ্ঞেস করবে যে পিটি কোন ধরনের অব্যয়। তারপর চলে আসে প্রশ্নবাচক অব্যয়। যখন কোনো বাক্যে জানার ইচ্ছা বা আগ্রহ প্রকাশের জন্য যে অব্যয় ব্যবহার করা হয় তাকে আমরা বলবো প্রশ্নসূচক। তাহলে যখন কোনো বাক্যে জানার ইচ্ছা বা আগ্রহ প্রকাশের জন্য যে অব্যয় ব্যবহার করব সেটাকে আমরা কি বলবো, প্রশ্নসূচক অব্যয়। যেমন যে কি, কেন, না, বটে, ইত্যাদি। যেমন বাক্যে, তুমি খাবার খাচ্ছ না কেন, এটা আমি জানতে চাইছি। তুমি খাবার খাচ্ছ না কেন, এটা আমার জানার ইচ্ছা প্রকাশ হচ্ছে। সে ঘুমিয়ে পড়েছে কি, এটাও আমার জানার ইচ্ছা প্রকাশ হচ্ছে। তাহলে এইগুলোকে আমরা কি বলবো, প্রশ্নসূচক অব্যয়। মনে থাকবে? তারপর দেখো, তারপর যেটা রয়েছে বাক্য অলংকার। বাক্য অলংকার বলতে কি বোঝাচ্ছে, যে অব্যয় বাক্যের অর্থ পরিবর্তন না করে শুধুমাত্র বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। এটা কি করছে, এই অব্যয় বাক্যের অর্থ পরিবর্তন করবে না, শুধুমাত্র বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করবে, তাকে আমরা কি বলবো, বাক্য অলংকার অব্যয়। যেমন দেখো কি বলছে, এই অব্যয়গুলি নিজস্ব কোনো অর্থ থাকে না, এই অব্যয়গুলি নিজস্ব কোনো অর্থ থাকে না, কিন্তু বাক্যের অর্থে বৈচিত্র্য ও সৌন্দর্য নিয়ে আসে। তাহলে বলছে এর কিন্তু নিজস্ব কোনো অর্থ থাকবে না, এরা কিন্তু বাক্যে ব্যবহার হয়ে বাক্যের অর্থকে ত্বরান্বিত করবে। যেমন দেখো, তো, তাই, না, আর, যে, ইত্যাদি। যেমন ধরো উদাহরণ দিই, এ তো মেয়ে নয়, যেন দেবতা নিশ্চয়। এই যে তো, এই তোটার কি কোনো অর্থ আছে? কোনো অর্থ নেই, কিন্তু বাক্যে ব্যবহার হয়ে বাক্যের সৌন্দর্যকে বৃদ্ধি করছে। এ তো মেয়ে নয়, যেন দেবতা নিশ্চয়। আমি যদি তোটাকে বাদ দিয়ে দিই, দিয়ে বলি এ মেয়ে নয়, দেবতা নিশ্চয়, তবু হচ্ছে। যখন আমি তোটা অ্যাড করছি তখন কি হচ্ছে, বাক্যের সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। তাহলে এগুলোকে আমরা কি বলবো, বলে ফেলো, একদম আলংকারিক অব্যয়। ঠিক আছে? তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই
তাড়াতাড়ি যোগাযোগ করো। তারপর চলে আসি, তারপরে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ধনাত্মক অব্যয়। তাহলে ধনাত্মক অব্যয়টা কি এই বিষয়ে আমাদেরকে এবার একটু ভালো করে জানতে হবে। ওকে, চলো। ধনাত্মক অব্যয় বলছে যে সকল অব্যয় কোনো বাস্তব ধ্বনি অথবা অনুভূতি গ্রাহ্য ভাবের ব্যঞ্জনা প্রকাশ করে তাকে কি বলবো আমরা, ধনাত্মক অব্যয়। সংজ্ঞা তো পরীক্ষা আসবে না স্যার, তাহলে কিরকম দেখো, যখন দেখবে একই রকম কোনো শব্দ যেমন খা খা, কল কল, শন শন, বৌ বৌ, টিপ টিপ, টাপুর টুপুর, কন কন, টপার টপ, বক বক, ফিস ফিস, এই ধরনের শব্দগুলো কোনো বাক্যে থাকলে সেগুলোকে আমরা কি বলবো, ধনাত্মক অব্যয় বলবো। যেমন ঝকঝক কলসির বক বক গুনগো, হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি, টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে। এগুলো কি, এগুলো সব বাক্যে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে এগুলো থেকে কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন আসে অবশ্যই ধনাত্মক অব্যয়, ঠিক না। চলো, এবার আমরা একটু কুইক রিভিশন দিয়ে নিই যতটুকু পড়েছি এবং এর আগের ক্লাসে ক্লাস 1 ক্লাস 2 তে যতটা পড়েছি আমরা করি। চলো আনসার করো। সঙ্গে, সামনে, ভেতরে, এগুলি থাকলে এগুলিকে আমরা কি অব্যয় বলবো, সমুচ্চয়ী, অনন্যয়ী, পদান্বয়ী আর ধনাত্মক অব্যয়। আনসার করো, কি হবে আনসার, অবভিয়াসলি। তাহলে এগুলো হবে কি আনসার, এগুলো হচ্ছে আমাদের সমুচ্চয়ী অব্যয়। সঙ্গে, সামনে, ভেতরে, এগুলোকে আমরা বলবো সমুচ্চয়ী অব্যয়। সরি, একটু মিস্টেক করে ফেলেছি আমি, বাই মিস্টেক। সমুচ্চয় অব্যয় নয়, এটা হবে পদান্বয়ী অব্যয়। কারণ পদান্বয়ী অব্যয়টা কি, পদান্বয়ী অব্যয়টা হচ্ছে যখন একটি পদের সঙ্গে আরেকটা পদের সম্পর্ক তৈরি করবে, পদান্বয়ী অব্যয়। তাহলে এগুলো কি হচ্ছে, যেমন ধর আমি একটা বাক্য করলাম, তুমি আমার পিছনে বা তুমি আমার সামনে দাঁড়াবে, ঠিক আছে, তুমি আমার সামনে দাঁড়াবে। এই সামনে, এই সামনেটা কি, এটা হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি পদোন্নয়ী অব্যয়। মানে একটা পদের সঙ্গে আর একটা পদকে সম্পর্ক তৈরি করছে, মানে তুমি আমার সামনে, এই আমারের সঙ্গে দাঁড়াবে, এই দুটি পদকে সম্পর্ক তৈরি করছে কে, সামনে। তাই এগুলোকে আমরা কি বলবো, পদোন্নয়ী অব্যয় বলবো। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, দেখো ভালো করে দেখো, বলছে মতো, যেন, ন্যায়, এগুলি কোন ধরনের অব্যয়, সীমানাবাচক, উপমাবাচক, অবস্থানবাচক, হেতুবাচক। কি হবে অ্যান্সার, বলে ফেলো। অবশ্যই সেটা হবে কি, উপমাবাচক। তো চাঁদের ন্যায় মুখ তোমার, চাঁদের ন্যায় মানে চাঁদের সঙ্গে তুলনা করছি, তাই এটাকে বলবো আমরা উপমাবাচক অব্যয়। নেক্সট চলে আসো, বলছে পর্যন্ত, অবধি, থেকে, এগুলিকে আমরা কি ধরনের অব্যয় বলবো, সীমানাবাচক, ব্যতিরেখান্তক, সংকোচক আর সংশয়সূচক। কি হবে অ্যান্সার, বলছে কাল পর্যন্ত আমি এখানে থাকবো, অর্থাৎ একটা সীমানা বোঝাচ্ছে। অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, নেক্সট বলছে ছাড়া, ব্যতীত, বিনা কোন অব্যয়ের অন্তর্গত, ছাড়া, ব্যতীত, বিনা, তুমি ছাড়া আমি থাকতে পারবো না, তুমি ছাড়া আমার জীবন বৃথা, এই ধরনের আমরা বাক্য অনেক সময় বলে থাকি। তো এগুলো কি, এগুলো হচ্ছে উপমাবাচক, সীমানাবাচক, ব্যতিরেখান্তক আর অবস্থানবাচক। তাহলে এখানে সঠিক আনসার কি হবে, ব্যতিরেখান্তক অব্যয়। এগুলো কিন্তু আমরা অলরেডি ডিটেলসে ক্লাস করেছি। আর এই প্রশ্নটা কিন্তু 2023 সালে টেট পরীক্ষা এসেছিল, ঠিক আছে, উদাহরণটা আলাদা ছিল কিন্তু সেম জিনিস। নেক্সট দেখো, নেক্সট বলছে এবং ও আর কোন শ্রেণী অব্যয়, বিয়োজক, সংযোজক, সংকোচক আর হেতুবাচক। কি হবে অ্যান্সার, তাহলে এবং ও আর এগুলো হচ্ছে কি সংযোজক অব্যয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, অথবা, কিংবা, বা, এগুলি কি ধরনের অব্যয়, সংযোজক, সংকোচক, বিয়োজক আর সিদ্ধান্তবাচক অব্যয়। কি হবে অ্যান্সার, প্রত্যেকে আনসার করো। তাহলে এটা সঠিক আনসার কি হবে, এটাকে আমরা বলবো কি বিয়োজক অব্যয়। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। আমি একটা ধরো বাক্য বললাম, রাম অথবা শ্যাম যাবে, মানে একসঙ্গে দুজন যাচ্ছে না, রাম যাবে অথবা শ্যাম যাবে, তো এগুলোকে আমরা কি বলবো, বিয়োজক অব্যয় বলবো। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে কিন্তু, অথচ, তবুও, এগুলি কোন ধরনের অব্যয়, সংকোচক অব্যয়, হেতুবাচক অব্যয়, সংশয়সূচক অব্যয়, সীমানাবাচক। তাহলে এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো সংকোচক অব্যয়। তাহলে এগুলো কিন্তু আমরা ডিটেলসে পড়েছি ক্লাস 2 তে,
ক্লাস 2তে কিন্তু এগুলো ডিটেলসে পড়েছি, ঠিক আছে? একটু দেখে রাখবে। নেক্সট, কারণ, কেননা, যেহেতু এগুলি কোন ধরনের অব্যয়? সংকোচক, হেতুবাচক, সিদ্ধান্তবাচক, প্রশ্নবাচক। তাহলে বলছে কারণ, মানে আজকে আমি যাব না কারণ আমি অসুস্থ। এই যে কারণটা কি? কারণটা হচ্ছে একটি হেতুবাচক। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। যদি, তবে কোন ধরনের অব্যয়? যদি আমি ধর একটা বাক্য বললাম, যদি সূর্য ওঠে তবে পদ্ম ফুটবে, একটার সঙ্গে আর একটা সম্পর্কিত, এগুলোকে আমরা কি বলবো? বিয়োজক, সংযোজক, সাপেক্ষ বা নিত্য সম্বন্ধী, আর সিদ্ধান্ত। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার সি, সাপেক্ষ। নেক্সট দেখো, হাই হাই, বাবা, ও মা, এগুলি কি ধরনের অব্যয়? ধনাত্মক অব্যয়, প্রশ্নবাচক অব্যয়, আবেগসূচক অব্যয়, আর সম্মতিসূচক অব্যয়। তাহলে এগুলির দ্বারা কি বোঝাচ্ছে? আবেগ। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এগুলি কোন ধরনের অব্যয়? অসম্মতি জ্ঞাপক, সম্মতি জ্ঞাপক, আবেগসূচক, আর প্রশ্নবাচক। কি হবে অ্যান্সার? অবশ্যই এটা দেখতে পাচ্ছি আমরা, সম্মতিসূচক, অপশন বি। নেক্সট দেখো, না, কখনো না, এটি কোন ধরনের অব্যয়? মানে কোনো কিছু নিষেধ করছি। সম্মতি জ্ঞাপক, অসম্মতি জ্ঞাপক, সংকোচক, আর সংশয়। কি হবে? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, কল কল, ঝমঝম, টাপুর টুপুর কোন ধরনের অব্যয়? অন্যয়ী, পদন্বয়ী, সমুচ্চয়ী, ধনাত্মক অব্যয়। সঠিক আনসার অপশন নাম্বার ডি, ধনাত্মক অব্যয়। নেক্সট, বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত অব্যয়কে কি বলা হয়? প্রশ্নবাচক, আলংকৃতিক অব্যয়, আবেগসূচক অব্যয়, সিদ্ধান্তবাচক। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, আলংকৃতিক অব্যয়। নেক্সট দেখো, হে বন্ধু, ও, ওগো, এগুলি কোন ধরনের অব্যয়? আবেগসূচক, প্রশ্নবাচক, সম্বোধন সূচক, আর ধনাত্মক। তাহলে এটা কি হবে অ্যান্সার? এটা হবে আমাদের সম্বোধন। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তো টোটাল এই ছিল আমাদের টোটাল অব্যয়। পুরো অব্যয়টা আমি কিন্তু পুরো কভার করে দিলাম পুরো। দেখতে পাচ্ছ প্রচুর ক্লাস, প্রচুর এমসিকিউ রয়েছে। আমাদের নোটস প্রত্যেকটা ভালো করে পড়ে যাবে পরীক্ষার আগে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস এমসিকিউ আকারে তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে। ওকে, ভালো করে পড়ো। নেক্সট দিন অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো।